মাঝে মাঝে জীবন এমন একটা মোড়ে এসে দাঁড়ায় যেখানে চারপাশে শুধু শূন্যতা আর অন্ধকার মনে হয় সব রাস্তা বোধহয় বন্ধ হয়ে গেছে। বুকের ভেতরের তীব্র কষ্টটা কাউকে বোঝানো যায় না। তখন শুধু জায়নামাজ আর চোখের পানি ছাড়া আপন বলতে আর কেউ থাকে না। আমি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা খুব আদর করে, অনেক যত্নে বড় করেছেন। ছোটবেলা থেকেই তারা একটা কথা খুব শক্ত করে শিখিয়েছিলেন, জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের আত্মসম্মান, নিজের পর্দা আর আল্লাহর বিধানকে কখনো দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে বিক্রি করে দিও না। আমিও সেই শিক্ষাতেই বড় হয়েছি। স্বপ্ন দেখতাম এমন একটা জীবনের, যেখানে দুনিয়াটাও সুন্দর হবে আর আখিরাতটাও। কিন্তু আমি জানতাম না সত্যিকারের ঈমানের পরীক্ষা কতটা কঠিন হতে পারে। জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হলো আমার বিয়ের সময়। একটা খুব ভালো প্রস্তাব এলো। শহরের নামকরা পরিবার, তাদের অঢেল সম্পদ, সমাজে অনেক প্রতিপত্তি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাই মহা খুশি। এমন ঘরে মেয়ের বিয়ে দেওয়া তো যে কোনো মধ্যবিত্ত পরিবারের জন্যই স্বপ্নের মতো। কিন্তু তাদের একটা শর্ত ছিল। ছেলের মায়ের স্পষ্ট কথা, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু তার এই বোরকা, এই নিকাব, এসব আমাদের পরিবারের কালচারের সাথে ঠিক মানায় না। বিয়ের পর ওকে একটু আধুনিক হতে হবে, আমাদের সাথে পার্টিতে যেতে হবে, আত্মীয়দের সামনে স্বাভাবিকভাবে বের হতে হবে। এসব পর্দা টর্দা আমাদের বাড়িতে চলবে না। আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। চারপাশ থেকে কত কথা শুরু হলো। নিজের কাছের মানুষগুলোও বলতে লাগলো, বিয়ে তো জীবনে একবারই হয়, একটু মানিয়ে নে না, এমন সম্বন্ধ হাতছাড়া করলে সারা জীবন পস্তাবি। পর্দা তো মনের ব্যাপার, বিয়ের পর শ্বশুরবাড়ির মন জুগিয়ে চলাটাই তো আসল ধর্ম। আমি একা হয়ে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম, যে মানুষগুলো আমার রবের বিধানকে সম্মান করতে পারে না, তারা কি কখনো আমাকে একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে সম্মান করবে? আমি কি সত্যিই কয়েকটা টাকার জন্য, একটু আরামের জন্য আমার আল্লাহর হুকুমকে অমান্য করব? আমি সেদিন না বলে দিয়েছিলাম, আর সেই একটা না আমার পুরো জীবনটাকে এলোমেলো করে দিল। বিয়েটা ভেঙে গেল। এর পরের দিনগুলো ছিল ভীষণ ভীষণ কষ্টের। চারপাশের মানুষের কটু কথা, আত্মীয়দের বাঁকা চাহনি আর কানাঘুষা। মেয়েটার অহংকার বেশি, তাই এমন হলো। বেশি ধার্মিক সাজতে গিয়ে নিজের কপাল নিজেই পুড়িয়েছে। এমন কত কথা যে আমাকে প্রতিদিন শুনতে হয়েছে। বাবার মুখের দিকে তাকাতে পারতাম না। তার চোখের নীরব কষ্ট আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। নিজেকে খুব অপরাধী মনে হতো। গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ত, আমি নিঃশব্দে অজু করে জায়নামাজে এসে দাঁড়াতাম। সিজদায় মাথা রেখে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কাঁদতাম। ইয়া আল্লাহ, আমি তো শুধু আপনার সন্তুষ্টির জন্য, আপনার হুকুমকে ভালোবেসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে আমার জীবনে এত অপমান, এত কষ্ট কেন? আমি তো আর সহ্য করতে পারছি না আল্লাহ। কিন্তু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। সেই ভাঙনটা, সেই কষ্টটা, সেই নির্ঘুম রাতের কান্নাগুলো আসলে আমাকে আল্লাহর আরও আরও অনেক কাছাকাছি নিয়ে এসেছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, দুনিয়ার মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করার কোনো দরকার নেই। আমার রব যদি আমার ওপর রাজি থাকেন, তবে পুরো পৃথিবী নারাজ হলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি ধৈর্য ধরলাম, আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করলাম। সময় পেরিয়ে গেল। মেঘ কেটে একদিন সত্যি সত্যিই রোদ উঠল। আল্লাহ আমার সেই ধৈর্যের, সেই ত্যাগের এমন এক প্রতিদান দিলেন, যা আমি আমার সবচেয়ে সুন্দর কল্পনাতেও কোনোদিন ভাবিনি। আমার জীবনে এমন একটি পরিবার, এমন একজন জীবনসঙ্গী এলো, যে আমাকে নয়, ভালোবেসেছিল আমার দিনকে, যে আমার পর্দার মূল্যায়ন করতে জানে, যে আমার হাত ধরে খুব শান্ত স্বরে বলে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমি শুধু তোমার স্বামী হতে চাই না, আমি চাই জান্নাতেও তুমি আমার সঙ্গী হও। চলো আমরা একসাথে জান্নাতের পথে হাঁটি। সেদিন আমি আবার জায়নামাজে কেঁদেছিলাম, তবে সেদিনের কান্নাটা ছিল পরম শান্তির, পরম কৃতজ্ঞতার। আমার যে বোনেরা আজ এমন কোনো কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, যাদের মনে হচ্ছে চারপাশের মানুষ আপনাদের বুঝতে পারছে না, যারা দিনের উপর চলতে গিয়ে, পর্দা করতে গিয়ে প্রতিনিয়ত আপন মানুষদের কাছেই ছোট হচ্ছেন, তাদের বলছি, একটু, আর একটু ধৈর্য ধরুন। আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না। দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যা কিছুই ছাড়বেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বহুগুণ উত্তম কিছু ফিরিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করেন না।
শুধু নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন। মানুষের কথায় কষ্ট না পেয়ে সেই কষ্টটা সিজদায় গিয়ে আল্লাহকে বলুন। দেখবেন আল্লাহ এমন জায়গা থেকে আপনার জন্য সম্মান আর ভালোবাসার দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনা করেননি। আপনার সম্মান দুনিয়ার কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না। আপনার সম্মান নির্ভর করে আপনার রবের কাছে আপনার মর্যাদার ওপর। ধৈর্য ধরুন বোন, আপনার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ।